রাজশাহীতে যেতে চাই। সহকর্মী বুলবুল হাবিব সেখানে আছেন। বুলবুল হাবিব, আপনি এখন যে কেন্দ্রটিতে আছেন, কত শতাংশ ভোট পড়েছে? ভোট গণনা যে এখন চলছে, কত সময় লাগতে পারে ভোট গণনা শেষ হতে? সার্বিকভাবে রাজশাহীতে ভোটের পরিস্থিতি কেমন ছিল? ফ্রিডম মানেই পরিপূর্ণ স্বাধীনতা। শশী, আপনি জানেন যে রাজশাহীর যে 6টি সংসদীয় আসন রয়েছে এবং 6টি সংসদীয় আসনে মোট 778টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে। আমরা যে কেন্দ্রে রয়েছি কাশিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়, এই কেন্দ্রে ঠিক ঘড়ির কাঁটা ধরে 4:30টায় আসলে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং ভোট গ্রহণ শেষে এখন ব্যালট বাক্সগুলো নিয়ে এসে এই আমার পেছনে যে কক্ষটি রয়েছে সেই কক্ষে আসলে ভোট গণনা করা হচ্ছে। আমরা এখানকার প্রিজাইডিং অফিসার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে এখানে এই কেন্দ্রে মোট ভোটার আছে 3287 জন, তার মধ্যে 2680 জনের ভোট পড়েছে, অর্থাৎ শতাংশের হিসেবে সেটা 81.53% ভোট পড়েছে। ভোট শেষে এখন সেই গণনা চলছে। আমরা যদি একটু বাহির থেকে আসলে ভোট কক্ষে ভোট গণনা কেন্দ্রে যেহেতু প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে, আমরা বাহির থেকে যদি একটু ভোট গণনার চিত্র দেখাতে চেষ্টা করি। সেখানে পোলিং অফিসাররা রয়েছেন, পোলিং অফিসারদের জায়গা থেকে তারা এই যে ভোট গণনার সেই কার্যক্রম তারা করছেন এবং ভোটের ভোট গণনা চলছে। আমরা আসলে এখানকার যেহেতু এখানে এবার গণভোট যেমন রয়েছে, একই সাথে রয়েছে ব্যালট মার্কা প্রতীক রয়েছে, সেই প্রতীক রয়েছে, ফলে আসলে ভোট গণনা অন্যান্য দিনের অন্যান্য সময়ের চেয়ে এবার আসলে ভোট গণনার সময়টা বেশি লাগবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে খুবই দুঃখজনক একটা বিষয় যে এখানকার যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি আসলে ভোট গণনার যে ছবি ফুটেজ নিতে হয় এটা আসলে তিনি জানেন না, এই জন্য সাংবাদিকদেরকে আসলে এই ভোট গণনার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। অনেকক্ষণ পরে আসলে বাকবিতণ্ডার পরে আসলে তারা এই সাংবাদিকদেরকে এই ভোট গণনার ছবি তুলতে দেয়, তারা উপর থেকে জানার পরে আসলে যারা মানে এখানকার যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা আছে তার কাছ থেকে শোনার পরে ছবি তুলতে দেন। তো এছাড়া যদি আমি বলি যে আসলে অন্যান্য কেন্দ্রগুলোতেও আমরা খোঁজখবর নিয়েছি যে সারা সকাল থেকে আসলে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। আমরা 3টা পর্যন্ত যে খবরটা জানি যে 50% উপরে ভোট পড়েছিল গড়ে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক কার্যক্রম ছিল, ভালো ছিল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কার্যক্রমটাও ভালো ছিল এবং যারা সব জায়গায় আসলে খুবই দু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া সার্বিকভাবে বলা যায় যে ভোটের চিত্র ভালো ছিল এবং বেশ সুন্দরভাবে যে ভোট অনুষ্ঠিত সেটা আমরা দেখেছি এবং সেনাবাহিনীর টহল ছিল, বিজিবির টহল ছিল এবং যারা এখানকার রিটার্নিং কর্মকর্তা রয়েছেন বা অন্যান্য যে যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ইনভাইট ম্যাজিস্ট্রেট সব মিলিয়ে বলা যায় যে একটা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং যে ভোটাররা তাদের ভোট প্রদান করেছেন সেই কেন্দ্রে। এখন আসলে যেহেতু ভোট একটা অনুষ্ঠিত হয়েছে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া এবং ভোট শেষে আসলে ভোট গণনা চলছে, এরপরে রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় রয়েছে সেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোট ফলাফল প্রকাশ করা হবে এবং হয়তোবা তারা চেষ্টা করছে যে ভোট গণনা করার পর যখন ফলাফলগুলো রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাবে সেখান থেকে ফলাফল প্রকাশ করবে। আসলে সব মিলে ভোট যেহেতু শেষ, এখন প্রার্থী সমর্থক সবাই আসলে চেয়ে আছে যে ভোটের ফলাফলটা আসলে কি হবে, কোন দিকে ভোটের ফলাফল যাচ্ছে, কারা নির্বাচনে জয়ী হচ্ছেন, সেই বিষয়গুলো এখন প্রার্থী সমর্থক বা পুরো দেশবাসী আসলে জানার জন্য মুখিয়ে আছেন। তো এই ছিল এখান থেকে যে ভোট গ্রহণ শেষে ভোট গণনা চলছে তার খবর।